আরবের বিস্তীর্ণ মরুভূমিতে যখন সূর্য আগুনের মতো জ্বলত, যখন পানির এক ফোঁটার জন্য মানুষ দিনের পর দিন হেঁটে যেত, তখন সেই নিষ্ঠুর মরুভূমির বুকে জন্ম নিয়েছিল এক আশ্চর্য মানুষ, যার নাম আজও দানের প্রতীক, উদারতার সংজ্ঞা, মানবতার জীবন্ত ইতিহাস। তার নাম ছিল হাতেম তাই। এই গল্প কোনো রাজা বাদশাহর নয়, কোনো নবী বা সাহাবীরও নয়। এই গল্প এক সাধারণ মানুষের, যার চরিত্র এতটাই মহান ছিল যে ইসলাম আসার আগেই মানুষ তাকে দানশীলতার মাপকাঠি বানিয়ে ফেলেছিল। হাতেম তাই জন্মেছিল তাই গোত্রে। এই গোত্র ছিল সাহসী, কিন্তু হাতেমর মা ছিল আরও অসাধারণ। তিনি নিজেও ছিলেন দানশীল। বলা হয়, ছোটবেলায় হাতেম যখন কাউকে কিছু দিতে চাইত, মা তাকে কখনো বাধা দেননি, বরং বলতেন, হাতেম, আল্লাহ মানুষকে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। যে দিতে পারে সে কখনো গরিব হয় না। এই কথা ছোট হাতেমের হৃদয়ে গেঁথে গিয়েছিল। শৈশব থেকেই হাতেম ছিল আলাদা। অন্য বাচ্চারা যেখানে নিজের খাবার লুকিয়ে রাখত, হাতেম সেখানে নিজের খাবার ভাগ করে দিত। কেউ যদি ক্ষুধার্ত থাকত, হাতেম না খেয়ে থাকত, তবুও অপরকে খাওয়াত। একদিনের ঘটনা, ভয়ঙ্কর শীতের রাত, মরুভূমিতে বাতাস হাড় কাঁপানো। দূরে একটি লোক পথ হারিয়ে হাতেমের ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি ক্ষুধার্ত, আমি পথিক। হাতেম তখন ঘরে তাকিয়ে দেখে, ঘরে আছে মাত্র একটি ছাগল। সেটাই তার পরিবারের একমাত্র খাবারের ভরসা। এক মুহূর্তের জন্যেও সে ভাবেনি কাল কি হবে। সে ছাগল জবাই করল, রান্না করল, আর সেই অতিথিকে পেট ভরে খাওয়ালো। পরদিন লোকেরা জিজ্ঞেস করল, হাতেম, তুমি নিজে কি খাবে? হাতেম শান্ত কণ্ঠে বলল, আজ আমি ক্ষুধার স্বাদ নিলাম, কিন্তু কাল আল্লাহ আমাকে তৃপ্ত করবেন। এই ছিল হাতেম তাই। তার দানের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। মানুষ দূর দূরান্ত থেকে আসত শুধু পরীক্ষা করতে, যে দেখিত সে আসলেই এত দানশীল কিনা। একদিন এক লোক এলো, উদ্দেশ্য খুবই নিষ্ঠুর। সে বলল, হাতেম তাই, আমি শুনেছি তুমি কিছুই ফিরিয়ে দাও না। আমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি চাই। লোকেরা জানত হাতেমের সবচেয়ে প্রিয় ছিল তার ঘোড়া। সেই ঘোড়া ছাড়া সে যেন অচল। হাতেম একটুও দেরি করল না, বলল, তুমি দেরি করে এসেছ। কাল রাতে আমার অতিথিরা এসেছিল, আমি তাদের খাওয়াতে সেই ঘোড়াই জবাই করেছি। লোকটি লজ্জায় মাথা নিচু করল। এটাই ছিল হাতেম তাই, যে প্রশ্ন করার আগেই দিয়ে দেয়, যে দানের হিসাব রাখে না, যে কখনো নিজের কথা আগে ভাবে না। আরবদের মধ্যে তখন একটা কথা প্রচলিত ছিল, হাতেমের কাছে চাইলে না পেয়ে কেউ ফিরে আসে না। কিন্তু প্রশ্ন হলো, সে কি কখনো ভয় পায়নি? তার ঘরে কি কখনো অভাব আসেনি? এসেছিল, খুব ভয়ঙ্কর অভাব এসেছিল। একবার দুর্ভিক্ষ দেখা দিল, গোটা গোত্র না খেয়ে মরছে। মানুষ হাতেমকে বলল, এবার তো দান বন্ধ করো, নিজের জন্য রাখো। তখন হাতেম বলেছিল এমন এক কথা যা আজও হৃদয় কাঁপায়, যে দিন আমি শুধু নিজের কথা ভাবব, সেদিনই আমি হাতেম থাকব না। সে দুর্ভিক্ষের মধ্যেও নিজের সব কিছু বিলিয়ে দিল। রাতে তার ঘরে বাতি জ্বলত না, কারণ তেল ছিল না, কিন্তু বাইরে আগুন জ্বলত, যেন পথিকরা বুঝতে পারে যে এখানে একজন মানুষ আছে যে না খেয়েও অন্যকে খাওয়ায়। এই আগুন শুধু আলো ছিল না, এই আগুন ছিল মানবতার ডাক। এভাবেই হাতেম তাই মানুষের হৃদয় জায়গা করে নিয়েছিল। ইসলাম আসার বহু আগেই সে বুঝেছিল, দান মানুষকে ছোট করে না, দান মানুষকে বড় করে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় তখনও বাকি ছিল। ইসলাম আসার পর হাতেম তাইয়ের নাম কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলোচিত হয়েছিল? তার ছেলে আদি ইবনে হাতেম কিভাবে ইসলামের আলো এসেছিল? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছিলেন যে তোমার পিতা এমন গুণের অধিকারী ছিলেন যা ইসলামও পছন্দ করে? হাতেম তাইয়ের জীবনে দান ছিল শুধু অভ্যাস না, ছিল ইবাদতের মতো পবিত্র। কিন্তু সময় বদলাচ্ছিল, আরবের বুকে এক নতুন আলো আসছিল। মক্কা থেকে ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছিল এক মহান আহ্বান, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময়ই হাতেম তাই অসুস্থ হয়ে পড়ল। বয়স তখন তার অনেক, শরীর দুর্বল, কণ্ঠস্বর ক্ষীণ, মৃত্যুর ছায়া ধীরে ধীরে ঘনিয়ে আসছিল। মৃত্যুশয্যায় শুয়ে হাতেম তার ছেলেকে ডাকল, আদি ইবনে হাতেম। আদি ছিল সাহসী, বুদ্ধিমান, কিন্তু ইসলাম সম্পর্কে সংশয়পূর্ণ ছিল। হাতেম কাঁপা কণ্ঠে বলল, বেটা, আমি সারা জীবন মানুষকে দিয়েছি, আজ আমার সময় শেষ, কিন্তু মনে রেখো, মানুষকে দেওয়ার আল্লাহর জন্যই। দানের মধ্যে কোনো লজ্জা নেই, অহংকার নেই। এই কথাগুলোই ছিল তার শেষ উপদেশ। হাতেম তাই দুনিয়া ছেড়ে চলে গেল, কিন্তু তার নাম মরেনি।
মরুভূমির বালুতে তার গল্প লেখা হয়ে গিয়েছিল চিরকালের জন্য। কিন্তু আদির জীবন তখন অন্যদিকে মোড় নিচ্ছিল। ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরবের ঘরে ঘরে পৌঁছে গেছে। আদি শুনছিল এই নবী মানুষকে এক আল্লাহের দিকে ডাকছেন, দান করতে বলছেন, জুলুম বন্ধ করতে বলছেন। কিন্তু আদির মনে ভয় ছিল। সে ভাবত, যদি ইসলাম গ্রহণ করি তবে কি আমার সম্মান থাকবে? আমার গোত্র কি আমাকে মানবে? এই ভয়েই সে ইসলাম থেকে দূরে থাকত। একদিন হঠাৎ খবর এলো মদিনায় হাতেম তাইয়ের নাম উচ্চারিত হয়েছে। আদি বিস্মিত হয়ে গেল। সে বলল, আমার বাবার নাম কেন? খবরদাতা বলল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতেম তাই ইসলাম গ্রহণ না করলেও তার চরিত্র ইসলাম পছন্দ করে। এই কথা আদির হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। একজন নবী, একজন আল্লাহের রাসূল, যিনি কখনো মিথ্যা বলেন না, তিনি তার বাবার প্রশংসা করেছেন। এই চিন্তা আদিকে শান্ত থাকতে দিল না। কিছুদিন পর আদি সিদ্ধান্ত নিল সে নিজ চোখে এই নবীকে দেখবে। সে মদিনার পথে রওনা দিল। ভয়ের সাথে কৌতূহল, অহংকারের সাথে অনিশ্চয়তা, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। মদিনায় পৌঁছে সে দেখল, না কোনো রাজপ্রাসাদ, না কোনো পাহারা, না কোনো সোনার দরজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন এক সাধারণ ঘরে। আদি মনে মনে ভাবল, এ কেমন নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদিকে দেখলেন, হাসি মুখে এগিয়ে এলেন, তার হাত ধরলেন, নিজের ঘরে নিয়ে গেলেন। পথে হেঁটে যেতে যেতে এক বৃদ্ধা নারী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামালো, নিজের সমস্যার কথা বলতে লাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনলেন। আদি অবাক হয়ে দেখছিল। সে ভাবল, যদি এ ব্যক্তি রাজা হতো এমন করত না। ঘরে ঢুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছু রাখলেন না। আদির সামনে একমাত্র বালিশটা এগিয়ে দিলেন, বললেন, তুমি বসো। এই আচরণ আদির হৃদয় নরম করে দিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি হাতেম তাইয়ের ছেলে নও? আদির চোখ ভিজে গেল, বলল, জি, আমি তার ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা দানশীল ছিলেন, তিনি মানুষের উপকার করতেন। ইসলাম এমন চরিত্রকেই ভালোবাসে। এই কথাগুলো আদির বুক ভেঙে দিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন কিছু কথা যা আদির জীবন বদলে দিল। তিনি বললেন, আদি, ইসলাম গ্রহণ করতে তোমাকে কি বাধা দিচ্ছে? তুমি কি দারিদ্র্যের ভয় পাও? আল্লাহ অচিরেই তোমাদের ধনী করবেন। তুমি কি শত্রুর ভয় পাও? আল্লাহ অচিরেই নিরাপত্তা দেবেন। এই কথাগুলো এক এক করে সত্যি হয়ে গিয়েছিল ইতিহাসে। সেই মুহূর্তে আদি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহের রাসূল। আদি ইবনে হাতেম মুসলিম হয়ে গেল। সেই দিন বোঝা গেল, হাতেম তাই হয়তো ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তার চরিত্র তাকে ইসলামের পথে নিয়ে এসেছে। দান কখনো নষ্ট হয় না। এক প্রজন্মে না হোক, পরের প্রজন্মে ফল দেয়। এটাই আল্লাহর সুবিচার। হাতেম তাই আজও আমাদের শিক্ষা দেয়, দান শুধু সম্পদ কমায় না, বরং বিশ্বাস বাড়ায়। উদারতা মানুষকে অমর করে। ভালো চরিত্র কখনো বৃথা যায় না। কিন্তু গল্প এখানেই শেষ না। আরও এমন ঘটনা আছে যেখানে শত্রুও হাতেমের দানের কাছে হার মানে, যেখানে তার কবর পর্যন্ত মানুষ দোয়া করে, যেখানে ইতিহাস বলে হাতেম তাই না থাকলে দানের অর্থই অপূর্ণ থাকত। হাতেম তাই দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ ভাবেনি তার নাম আরও বড় হয়ে উঠবে, কিন্তু আল্লাহ যাকে সম্মান দেন সময় তাকেই সাক্ষ্য দেয়। মরুভূমির বাতাসে তখনও ঘুরে বেড়াতো তার দানের গল্প। মানুষ যখন দানশীল কাউকে দেখত বলতো সে হাতেমের মতো। এই কথাটাই ছিল সবচেয়ে বড় সম্মান। একদিন এমন এক ঘটনা ঘটল যা শত্রুকেও কাঁদিয়ে দিয়েছিল। এক গোত্রের নেতা হাতেমের শত্রু ছিল। বহুদিন ধরে সে হাতেমকে অপমান করতে চেয়েছে। সে ভাবল, আমি এমন কিছু চাইব যা দিলে হাতেম নিঃস্ব হয়ে যাবে। সে এক রাতে হাতেমের দরজায় এলো। চারপাশ অন্ধকার, মরুভূমিতে ঠান্ডা বাতাস বইছে। দরজায় কড়া নাড়ার শব্দে হাতেম উঠে এলো। হাতেম জিজ্ঞেস করল, কে? লোকটি বলল, এক পথিক, আশ্রয় চাই। হাতেম কোনো প্রশ্ন করেনি, দরজা খুলে দিল, ভেতরে বসালো। খাবার আনতে গিয়ে দেখে ঘরে তেমন কিছু নেই। শেষ সম্বল ছিল কিছু শুকনো খেজুর আর সামান্য দুধ। হাতেম সব কিছু অতিথির সামনে দিল, নিজে একপাশে বসে রইল। খাওয়ার পর লোকটি হঠাৎ বলল, আমি জানো কে? হাতেম শান্তভাবে বলল, আমি জানার প্রয়োজন বোধ করি না, তুমি আজ আমার অতিথি, এটাই যথেষ্ট। লোকটি কেঁপে উঠল। সে বলল, আমি তোমার শত্রু। হাতেম তখনও হাসল, বলল, আজ রাতে তুমি আমার অতিথি, শত্রুতা দরজার বাইরে রেখে এসো। এই কথায় লোকের চোখে পানি চলে এলো। সে বলল, আমি এসেছিলাম তোমাকে অপমান করতে, কিন্তু তুমি আমাকে মানুষ বানিয়ে দিলে।
এটাই প্রমাণ করে হাতেম তাই মানুষকে হারাতে চায়নি, মানুষকে জিততে চেয়েছিল। আরেক দিন দুর্ভিক্ষ আরও ভয়াবহ হলো। গোটা অঞ্চল না খেয়ে মরছে, মানুষ একে অপরের দিকে তাকিয়ে আছে। এমন সময় কেউ কেউ বলল, হাতেম, এবার থামো, তোমার নিজের ঘরে কিছু রাখো। তখন হাতেম বলেছিল এমন এক কথা যা শুনে মানুষ নীরব হয়ে গিয়েছিল। আমি যদি বাঁচি শুধু নিজের জন্য, তবে আমার বাঁচার কোনো মূল্য নেই। এই কথার গভীরতা আজও আমাদের বিবেক কাঁপায়। হাতেম তাই কখনো দানকে লোক দেখানো বানায়নি। সে চেয়েছিল যেন দান গোপন থাকে। বলা হয় সে রাতে আগুন জ্বালাতো শুধু পথিকের জন্য, নিজের নামের জন্য না। এখানেই ইসলাম আর হাতেম তাইয়ের চরিত্র এক সুতোয় বাঁধা। কারণ ইসলামও বলে, দান এমনভাবে করো যেন ডান হাত জানে না বাম হাত কী দিল। হাতেম তাই ইসলাম পায়নি, কিন্তু ইসলামের আদর্শ তার জীবন পেয়েছিল। তার মৃত্যুর বহু বছর পরও মানুষ